আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানতে চাইছেন যে আমরা নতুন গরুর রুচি চলে গেলে মানে কিনে আনার পর কি করি এগুলোকে? কি করে রুচি বৃদ্ধি করি? তো আপনারা জানেন যে এই যে ৪ টা গরু এগুলো আমি সোমবারে কিনেছিলাম। তো এই গরুগুলাও কিন্তু আনার পর ঠিকভাবে খাওয়া-দাওয়া করে না। যেমনটা এই যে আমি যদি আপনাদের এখনো দেখাই, একটু কাছে আসো। এই যে দেখেন ওর চারিতে খড়, এটা আসেন, এর চারিতে খড়, এখানে আসেন, এর চারিতেও খড়, ওর চারিতেও খড়। মানে ঠিকভাবে খাওয়া-দাওয়া করতেছে না। তো আপনারা এই ধরনের যখন গরু যখন খাওয়া-দাওয়া করেন, আপনারা করেন কি? আপনি হইলে চিন্তিত হয়ে যাইতেন, টেনশনে মিনি একটা হার্ট অ্যাটাক করে ফেলাইতেন। এটা নিয়ে অনেক চিন্তিত হয়ে যেতেন, ব্লা, ব্লা, ব্লা বিভিন্ন কাজ করে ফেলাইতেন। আমাকে অনেকে ফোন দেন, "ভাই গরু খাচ্ছে না, কি করব, কি করব, কি করব?" বাট আমি কি করেছি? কিছুই করিনি। কেন করি নাই? গরু এনেছি। গরুকে আমি কৃমিনাশক করেছি গতকালকে। গতকালকে কৃমিনাশক করার ফল আজকে খাচ্ছে না। এটাই স্বাভাবিক, খাবে না। অনেক সময় নতুন গরু আনার পর কৃমিনাশক না করলেও খায় না। কেন খায় না? ছোটবেলায় আমরা ক্লাস 2 এর বইয়ে কিন্তু একটা পড়া পড়েছিলাম, সেটা হলো যে অভিযোজন, যে নতুন কোনো পরিবেশে কোনো প্রাণীকে খাপ খাইয়ে নেওয়াকে বলা হলো অভিযোজন। অর্থাৎ একটা প্রাণী, মানুষ হোক, জীব জন্তু, যে কোনো প্রাণী যার প্রাণ আছে, নতুন একটা পরিবেশে যখন যায় তার খাপ খাইয়ে নিতে একটু সময় লাগে। তো খাপ খাইয়ে নিতে যে সময়টা লাগে এই সময়টা দিতে হবে। আর এই খাপ খাইয়ে নেওয়াটাকে কিন্তু অভিযোজন বলে। তো এই গরুগুলোর অভিযোজন হইতে একটু সময় লাগতেছে। কেন সময় লাগতেছে? এগুলো অন্য পরিবেশে ছিল, সেখানে হয়তো এক ধরনের খাবার খাইতো, এখানে খাবারটা আলাদা, সেখানে এক ধরনের পরিবেশে থাকতো, এখানে পরিবেশটা আলাদা, সেখানে হয়তো খোলামেলা থাকতো, মাঠে থাকতো, এখানে বাধা থাকে। তো তাদের মন মেজাজের একটা ব্যাপার আছে, খাবার পরিবর্তনের একটা ব্যাপার আছে। তো এগুলোর জন্য অনেক সময় খায় না। বাট আমরা চিন্তিত হয়ে যাই, আমরা শুধু ওষুধ খুঁজি যে কি ঔষধ দিব, কি ঔষধ দিব, কি ঔষধ দিব। কিন্তু আমি যেটা চিন্তা করেছি, এই গরুকে আমি বিক্রি করবো কুরবানিতে। কুরবানির এখনো হাতে অনেক সময় বাকি আছে। শবে বরাত, তারপর রোজার ঈদ, তারপর কুরবানি। তো আমার এখনো শবে বরাতেই আসেনি। এখন এগুলোকে ফ্যাটেনিং এর জন্য তো আমার পাগল হয়ে লাভ নেই ভাই। আমার গরু যা খাচ্ছে খাক, কোনো সমস্যা নেই। আমি আমার গরুকে, আপনারা অনেকে বলেন যে কতটুকু খাবার দেন? আমার গরুকে আমি ১ম এ অল্প খাবার দেই, সেটা যদি সে খেতে পারে, তারপরের দিন তাকে আরো খাবার বাড়িয়ে দিই। সেটা যদি খেতে পারে তারপর দিন আরো বাড়িয়ে দিই। এভাবে করে খাবার বাড়াতে থাকি। যত ও খেতে পারে আমি ততটুকুই খাবার দিয়ে দিই। এমন যদি হয়, ধরেন যে আজকে আনছি, কালকে থেকে ওর লাইভ ওয়েটে ধরেন ওর ওজন ২০০ কেজি, ও ৩.৫-৪ কেজি খাবার খেতে পারতেছে। আমি অনেক সময় যদি খেতে পারে এবং হজম করতে পারে, অনেক সময় নতুন অবস্থায় এসে খেতে পারলেও হজম করতে পারে না। যদি আমার কোনো গরু খেতে পারে প্লাস হজমও করতে পারে, মানে পায়খানা পাতলা হয় না বা ঠিকভাবে হজম করতেছে, তাহলে আমি তাকে, তার মন যদি চায় লাইব্রেরি 2% খেতে, আমি তাকে 2% খাবারও দিয়ে দিই। কোনো সমস্যা নেই। আবার অন্যদিকে কোনো গরু যদি না খায়, চিন্তিত হই না। যেমন আমার এই গরুগুলো খাচ্ছে না। আমার খামার যিনি স্টাফ, উনি আমাকে বলতেছেন গরুগুলা খাচ্ছে না। তো আমি তাকে বললাম যে, "না খাক, কোনো সমস্যা নেই। এই গরুগুলো তো আমি শবে বরাত বা ঈদে বিক্রি করব না। কুরবানিতে বিক্রি করব। কোনো ওষুধেরও কোনো প্রয়োজন নেই। সময় গেলে নিজেই খাবে।" তারা যখন মানায় নিবে পরিবেশে, কৃমিমুক্ত করছি, একটু ধকলটা কাটিয়ে উঠবে, অটোমেটিক খাওয়া স্টার্ট করবে। এখানে চিন্তিত হওয়ার কিছু নেই। তারপর আপনারা অনেকে চিন্তিত হয়ে যান। তাদের জন্য আমি বলব যে গরু যদি কোনো সময় না খেয়ে থাকে, অর্থাৎ গরু খাচ্ছে না, গরুর রুচি কম, এ ধরনের সমস্যা হয়, আপনারা এখানে প্রিবায়োটিক, প্রোবায়োটিক জাতীয় বিভিন্ন ট্যাবলেট পাওয়া যায়। যেমন আমি নাম যদি কিছু উল্লেখ করে দেই, স্কয়ার একটা আছে বায়োলেক্ট, আপনার এসকেএফ এর আছে হলো টার্বোজিল, এছাড়াও অ্যানোরা ডিএস। এই ধরনের যে প্রিবায়োটিক, প্রোবায়োটিক যুক্ত যে ট্যাবলেটগুলা, এই ট্যাবলেটগুলো আপনারা গরুকে খাওয়াতে পারেন। এই সাইজের যে গরুগুলা, মাঝারি গরুগুলা, এগুলো সকালে একটা বিকালে একটা দিলেও হয়ে যায়, বা সকালে একটা সন্ধ্যায় একটা। যদি তারপর রুচি না আসে, সকালে ২ টা বিকালে ২ টা এ ধরনের গরুকে দিতে পারেন। বড় গরুর ক্ষেত্রে সকালে ২ টা, বিকালে ২ টা বা সন্ধ্যায় ২ টা। এইভাবে করে যদি ৩-৪ দিন গরুগুলাকে এই ট্যাবলেটগুলা খাওয়ান, আমি আবারও নামগুলা বলি, টার্বোজিল অথবা অ্যানোরাডিয়াস অথবা বায়োলেক্ট, যেটাই হোক, এই ট্যাবলেটগুলো যদি আপনি যদি দেন গরুকে, এগুলো প্রিবায়োটিক, প্রোবায়োটিক যুক্ত ট্যাবলেট। এগুলো দিলে গরুর ক্ষুধামন্দটা চলে যায়, আবার রুচি ফেরত চলে আসে। যদিও কৃমিমুক্ত করলে গরু খাবে না, এটাই স্বাভাবিক। এইটার জন্য কোনো ওষুধের প্রয়োজন হয় না। নিজে থেকে একসময় ঠিক হয়ে আসবে, যখন লিভার টনিক জিঙ্ক দিবেন, একটা সময় এই রুচিটা চলে আসবে। তারপর আপনারা যদি চিন্তিত হন বা কৃমিমুক্ত করেন নাই, তারপরে গরু খাচ্ছে না, তাহলে এই ৩টার মধ্যে যে কোনো একটা ঔষধ কন্টিনিউ ৩-৪ দিন খাওয়াতে পারেন। আশা করি রুচি চলে আসবে, রুচিজনিত সমস্যা হবে না। আর হাতে যদি ৪ মাস ৫ মাস সময় থাকে, যারা দীর্ঘমেয়াদী গরু পালন করেন, আমি বলব গরুর যদি রুচি চলে যায়, চিন্তিত হওয়ার কিছু নেই। আজকে খায় না, কালকে খায় না, পরশু খাবে, সমস্যা নেই। এখানে অধিক চিন্তায় কাতর হওয়ার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।